নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজ আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি হোলির স্পেশাল একটা মিষ্টি তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মাত্র 10 মিনিটে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। খেতে খুবই সুন্দর হয়, নরম তুলতুলে, রসালো, মুখে দেওয়ার সাথে সাথে মিশে যায়। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল। মিষ্টির জন্য প্রথমে সিরাটা তৈরি করে নিব। তার জন্য গ্যাসের উপর একটা সসপ্যান বসিয়ে দিলাম। এবার এই সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 1 কাপ জল। এবার যতক্ষণ না চিনিগুলো গলছে ততক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে দিব। এখন চিনিগুলো ভালোভাবে গলে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে চিনি শিরাটাকে 1-1.5 মিনিট সময় ফুটিয়ে নিব। এখন চিনি শিরাটা ভালোভাবে ফুটে গেছে। আপনাদের একটু চিনি শিরাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখন দেখবেন চিনি শিরাটা এভাবে একটু চেটচেটে ভাব চলে আসবে, তখন বুঝে নিতে হবে চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে চিনি শিরাটাকে নামিয়ে ঢাকনা দিয়ে সাইডে রেখে দিব। এদিকে আবারও গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিব 1 চিমটে মতো লবণ। তার সাথে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ মতো রিফাইন অয়েল, আর দিয়ে দিব 1-2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো দিয়েও মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিয়ে জলটা ভালোভাবে গরম করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। এখন ময়দা আর কর্নফ্লাওয়ারটা জলের সাথে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে রান্না করে নিব। যতক্ষণ না ময়দাটা একটু ডোয়ে আকার নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। রান্না করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করবেন। ময়দাটা অনবরত নাড়াচাড়া করে রান্না করার পর যখন দেখবেন এইরকম একটা ডোয়ের আকার নিয়ে নিচ্ছে, তখন বুঝে নিতে হবে ময়দাটা ঠিক মতো রান্না হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে ডোটাকে আমি নামিয়ে একটা থালার মধ্যে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য কিছু সময়। ডোটা ঠান্ডা হয়ে গেছে, তবে এখনো একটু গরম আছে। এই অবস্থায় ডোটাকে আমি মেখে নিচ্ছি। ডোটা একদম ভালোভাবে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে ভালোভাবে মেখে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিলাম। এখন মিষ্টিগুলো তৈরি করে নিব। তার জন্য আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম। এর মধ্যে অর্ধেক করে ডোটা পুরোটাই পাইপিং ব্যাগে ভরে নিলাম। যদি আপনাদের কাছে পাইপিং ব্যাগ না থাকে তাহলে যে কোনো প্লাস্টিক ব্যাগের মধ্যে ভরে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। পাইপিং ব্যাগের মধ্যে আটাটা ভরে নেওয়ার পর এবার পাইপিং ব্যাগের সামনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এখন একটা কাঁচি নিয়ে নিয়েছি, আর কাঁচিতে এভাবে কেটে কেটে মিষ্টিগুলো শেপ দিয়ে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি মিষ্টিগুলো কিভাবে তৈরি করছি। এছাড়াও মিষ্টির সাইজগুলো ছোট বড় হলেও কোনো অসুবিধা নেই। একইভাবে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিলাম। এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব। তার জন্য আগে থেকে একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম গরম হতে। তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে। তৈরি করে রাখা মিষ্টিগুলো একে একে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি একবারে সমস্ত মিষ্টিগুলো ভাজছি না, 2 ব্যাচে মিষ্টিগুলো ভেজে নেব। কিছুটা পরিমাণে মিষ্টি আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম ভাজার জন্য। এবার উল্টে পাল্টে সুন্দর কালার করে মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, 4-5 মিনিটে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ভাজা হয়ে যায়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টিটা হোলির দিন তৈরি করে নিতে পারেন। আর এই মিষ্টিগুলো ভীষণই কম সময়ে তৈরি হয়ে যায়। এছাড়াও মিষ্টিগুলো নরম তুলতুলে, রসালো হয়, মুখে দেওয়ার সাথে সাথে মিশিয়ে যায়। উল্টে পাল্টে সুন্দর কালার করে মিষ্টিগুলো ভেজে নিলাম। এখন তেল ঝরে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মিষ্টিগুলো ভেজে নেব। একইভাবে সমস্ত মিষ্টিগুলো ভেজে নিলাম। এখন আমি মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিব। চিনি শিরাটা ঢেকে রেখেছিলাম, তার জন্য এখনও হালকা একটু চিনি শিরাটা গরম আছে। আর এই সময় মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার হাতা বা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব, এতে করে চিনি শিরাটা মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকবে। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর এখন দেখুন মিষ্টিগুলো চিনি শিরাটা ভালোভাবে টেনে নিয়ে কতটা সাইজে ফুলেছে। আর একটা মিষ্টি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে রসালো হয়েছে। এখন মিষ্টিগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে দিলাম। আর যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণই কম সময়ে নরম তুলতুলে রসালো মিষ্টি, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।